শাহজালাল কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় লেবানন ফেরত গেছে বাংলাদেশে আটকে পড়া অন্তত ২০ জন প্রবাসী। এর আগে গত ১৫ জানুয়ারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিরাপত্তা সংক্রান্ত চিঠির প্রেক্ষিতে বিমানবন্দরে ইমিগ্রেশন তাদের যাত্রা আটকে দেয়। প্রতিবাদে বিমানবন্দরে বিক্ষোভ সহ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের থাকা খাওয়া সহ বিনা খরচে লেবানন পাঠানোর অনুমতি ব্যবস্থা করে শাহজালাল কর্তৃপক্ষ। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। গত ১৫ জানুয়ারি বাংলাদেশ থেকে লেবানন যাবার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ২০ বাংলাদেশি। দেশে ছুটি কাটিয়ে এয়ার আরাবিয়ার ফ্লাইট নম্বর 3L064 করে ঢাকা থেকে আবুধাবি হয়ে লেবানন যাবার কথা তাদের। তবে বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন পার হওয়ার সময় বাধে বিপত্তি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিরাপত্তা সংক্রান্ত চিঠির প্রেক্ষিতে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয় তাদের। আমাদের ইমিগ্রেশনে কেন তারা আটকাইছে, আর তারা আটকানোর পরে আমাদের এই ফ্যাসিলিটিটা দিতে হচ্ছে। আমাদের একটাই দাবি, আমাদের যেন কালকের মধ্যে ফ্লাইটটা দিয়ে দেয়, আমাদের চলে যেতে পারি। আমি ছুটিতে এসেছিল সেপ্টেম্বরে, এখন আমার অলরেডি 5 মাস চলতেছে। কারণ আমার কর্ম থেকে আমার মা আছে, ভাই আছে, বোন আছে, মেয়ে আছে, তাদের দেখাশোনা করতে হয়। একদিকে যাত্রা বাতিল, অন্যদিকে আর্থিক ক্ষতির মুখে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। এ সময় থাকা খাওয়া সহ পরবর্তী ফ্লাইটে অতি দ্রুত লেবানন পাঠানোর দাবি জানান তারা। আমি এয়ারপোর্টের ওইখানে ছিলাম, আজকে স্যারেরা এখানে আনছে, এখানে এনে আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিছে এবং কি থাকার ব্যবস্থা করছে। যাই হোক, আমরা এইভাবে থাকতে চাই না ভাই, আমরা সবাই আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। আমার আকামার বেশি মেয়াদ নাই, আমার আকামার আর ভাই 13 দিনের মতো এর আগেই জমা দিতে হয়। আমার এককাল তাড়াতাড়ি দরকার যাওয়ার লেবলনে ঢোকার। পরে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে সমস্যার সমাধান হলে প্রবাসীদের বিনা খরচে লেবানন পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানান শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। এয়ার আরাবিয়া এয়ারলাইন্সের নির্দেশনা অনুযায়ী সম্মানিত যাত্রী যখন তারা ট্রাভেল করবেন এবং যখন বোর্ডিং পাসটা নেবেন বা ট্রাভেল করছেন না, তখন সেই টিকিটগুলো ইনফ্যাক্ট নন চেঞ্জেবল, নন রিফান্ডেবল হয়ে যায়। তো আমরা যেটা দেখলাম, আমাদের 20 জন সম্মানিত প্রবাসী আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এবং কারো কাগজের মেয়াদ খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসছে। বেশিরভাগ সম্মানিত যাত্রী ট্রাভেল করে গেছেন, 14 জন ট্রাভেল করে গেছেন, আর 6 জন বাকি আছে। তারা শারজা এবং আবুধাবির ফ্লাইটে গ্র্যাজুয়ালি বিভিন্ন ফ্লাইটে তাদেরকে নিয়ে যাচ্ছে এবং তারা আলহামদুলিল্লাহ এই কোনো রকম খরচ ছাড়াই যাচ্ছে। গত 24 আগস্ট নিরাপত্তা ইস্যুতে নতুন করে লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।